বলো ভাই। হেই গাইস, আমরা আসছি নতুন ভিডিও শুট করতে। আমাদের এই যে হিরো লাগতেছে, একদম হিরো, পুরো হিরো। কয় এক্সে করে তুই? So, হ্যাঁ ও সে এই দিকে ভালো আসতেছে বে, এই দিকে ভালো আসছে ব্যাপক আছে। সূর্যটা মুহি পড়তেছিল, সেই দেখা যাচ্ছিল। আমি ভাই অত যাত্রীর না করে দিলাম। আমি উপরের থেকে কি করব? ইয়ে তোরা ইয়ে করতে কি আসতে কইছে? আমি ভাই বাড়ি চলে যাবো। বালের ভঙ্গি মারাস না আমার সামনে। হট, আমি এনতে করে দিচ্ছি। তা আমি হইছি এ ভাই আমার এই দেখ, আমি এনতে খুব সুন্দর শুট করে দিচ্ছি তোকে। কি বে পঙ্কজের নিকাশ কেমন সম্মান সব গান মারি সব দিবাক বাড়ি ধরে নিয়ে চল। আমি তার আমারে আমারে তো বিয়া এই তো সেই সুন্দর জল মাইরি। এইসব জায়গায় অ্যালবাম গানে শুটিং করা ছিল, সেই সুন্দর পজিশন হয়েছে। যে দেখ, আমি একটা ছবি তুলে দিই। ধর এটা কি তোর একটা ছবি তুলে দিই, এদিকে দেখ। তো ফার্স্ট আমাদের দেখো, আমাদের সাবজেক্ট আছে অ্যান্ড আমি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করছি। আর চলো আমি একটা শট নিয়ে দেখছি। তো সেটা ফার্স্ট আমি একটা শট নেব, সেটা আমি আই লেভেলের শট নেব। তো আই লেভেলের শটটা আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমাদের সাবজেক্টকে কুল দেখানো হয়, যখন আমাদের সাবজেক্টকে একদম নর্মাল কুল দেখানো হয়, তখন কিন্তু আমরা আই লেভেলের শট ইউজ করে থাকি। তো চলো আমি একটা ফটো আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদের। তো এভরিওয়ান দেখতে পাচ্ছ, এটা আমাদের আই লেভেল শট। তো এখানে আমাদের সাবজেক্টকে কুল, একদম কুল দেখানো হচ্ছে, এই জন্য কিন্তু আমরা আই লেভেল শট ইউজ করি। এবার আমরা হাই অ্যাঙ্গেল শট আমরা নেব। হাই অ্যাঙ্গেল শটে কী হয়? হাই অ্যাঙ্গেল শট আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমাদের সাবজেক্টকে ছোট দেখায়, আমাদের ফটোশ্যুটে আমাদের সাবজেক্টকে ছোট দেখানো হয়, তখন কিন্তু আমরা হাই অ্যাঙ্গেল শট ব্যবহার করে থাকি। সাইডে চলে যাও। এই সাইডই লাগবে তোর, প্রত্যেকটা ফটো এই সাইডে তুলতে হবে, কারণ ভিডিও এর থেকে পুরো বোঝা যায় না। তো ডিসপ্লেতে ফটো দেওয়া যায় না কিন্তু। চলো এভরিওয়ান, আমি একটা হাই লেভেল শট একটা নিয়ে দেখাচ্ছি। এটাকে টপ লেভেল শট বলে। রেডি? এদিকে দেখো আমার দিকে। তো এভরিওয়ান দেখো, আমাদের সাবজেক্টকে স্মল দেখানোর জন্য কিন্তু আমরা টপ অ্যাঙ্গেল শট ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে। এবার ব্যবহার করব আমি লো অ্যাঙ্গেল শট। লো অ্যাঙ্গেল শট আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমাদের সাবজেক্টকে বড় দেখাই বা যখন আমাদের সাবজেক্টকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করি, তখন কিন্তু আমরা লো অ্যাঙ্গেল শট ব্যবহার করে থাকি। তো চলো আমি লো অ্যাঙ্গেলে একটা ফটো লাইভ তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, অ্যান্ড তোমরা রেজাল্ট দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? তো এভরিওয়ান দেখতে পাচ্ছ আমাদের লো অ্যাঙ্গেল শট। এখানে কি আমাদের সাবজেক্টকে দেখো কতটা বড় দেখাচ্ছে অ্যান্ড পাওয়ারফুল মনে হচ্ছে আমাদের সাবজেক্টকে। তো ফাইনালি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আমরা আই লেভেল শট আমরা কেন ব্যবহার করি, লো অ্যাঙ্গেল শট কেন ব্যবহার করি, অ্যান্ড টপ অ্যাঙ্গেল শট কেন ব্যবহার করি। এরকম ভিডিও নেবো, আপনি ভিডিও নেবো। এই একটু পরে করো। তুই তো কে বলি? এই যে ক্যাম বানিয়ে দেবো, বলো। না না ঠিক আছে, দেখি আমি এই যে তোরা দূরিতে দেখা যাচ্ছে তোকে দুজনের পুরো জায়গাটাও দেখা দিই, নদীর ভিউটা না। বন্ধ করেছিল? না না চালু করছিল, কাটি গেছে একা একা। একা একা কাটি গেছে, তুই বক্তব্য দে। একা একা কাটি গেছে, একা একা কাটি গেছে মায়েরি। হ্যাঁ তো অনেক সময় ধরে রয়েছে, কাটি গেছে। না না, এগুলো আমার স্ক্রিপ্ট ছাড়া, এগুলো আমি কোথা থেকে। হ্যাঁ দাঁড়াও চুপ করো।
তো এভরিওয়ান ফাইনালি তোমাদের বোঝাতে পারলাম রুল অফ থার্ড অ্যান্ড রুল তো ফাইনালি তোমাদের বোঝাতে পারলাম রুল অফ থার্ড অ্যান্ড লিডিংস লাইনের ব্যাপারে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে দিও। আশা করি তোমাদের যতটুকু বুঝিয়েছি, কারণ আউটডোরে আমি সেরকমভাবে আমি বোঝাতে পারিনি তোমাদের। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে দিও, আমি নেক্সট টাইম আরেকটা আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। তো চলো আজকের মতন ভিডিও এতটাই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো, আর চ্যানেলে যে নতুন আছে তো সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।